মিজান আমার সাথে আগত সবার নাম বলতে গেলে একটু সময় লেগে যাবে, তারপরেও দুই একজনের তো না বললে হয় না। আমাদের বেতবাড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বার আমিনুদ্দিন বিশ্বাস, আমাদের ওসমানপুর ইউনিয়নের তৈয়বুদ্দিন সরকার, আমাদের পৌরসভার কর্মকর্তা রকুনুজ্জামান এবং জসিম, আমাদের হিজলা বটের আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমার ভাইস্তি আবু জায়েদ শান্টু, তারপরে আমবাড়িয়া থেকে আমার মেঘনা হাই স্কুলের সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম মাস্টার, ইয়াসির আরাফাত, গণেশপুরের আরজু, প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক লাস্টে ঢুকেছে, একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম, অনেকেই চেনেন, আর একজন তুহিন মাস্টার সহ সবাইকে আমার সাথে আগত এবং এই কলেজের শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কলেজে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার একটা সুযোগ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন। এই জন্যে আমি আপনাদেরই লোক, শিক্ষক মণ্ডলীর উদ্দেশ্যে বলতেছি, আমি আপনাদেরই সমাজভুক্ত শিক্ষক সমাজেরই একজন লোক ছিলাম। আমি বেসিক্যালি পাঁচটা চাকরি আমি মোট করেছি। আমি 3টা কলেজ না, আমি মোট 4টা কলেজে চাকরি করেছি। অনেকেই এই তথ্যটা জানে না। আমার প্রথম কলেজ ছিল হালসা মহাবিদ্যালয়। এই হালসা মহাবিদ্যালয় যেদিন আনুষ্ঠানিকভাবে 1987 সালের 1 জুলাই তার একাডেমিক কার্যক্রম শুরু করে, আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম হালসা ডিগ্রি কলেজ, এখন সেটা সেই কলেজে, এবং কিছুদিন সেখানে শিক্ষকতা করেছিলাম। তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র ছিলাম। ওই আপনার শাহমুকদুম বলে একটা ট্রেন ছিল, ওই ট্রেনে আসতাম, ক্লাস নিতাম, আবার শাহমুক দেশে যেতাম, এইরকম আর কি মাঝে মধ্যে করেছিলাম। তারপরে গেলাম পাবনায়, তারপরে তো ধোকরাকল কলেজ, তারপরে সর্বশেষ খোকসা কলেজ। আমার এখানে পাবনার একজন শিক্ষক ছিলেন সাতবাড়িয়ার এলাকার সমসপুর কলেজে, আছেন না? কি নাম যেন ভাই? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি একটু অন্য কারণে, সেটা বলবো, আমার কথার মধ্যেই আসবে সেটা। আমি সর্বশেষ খোকসা কলেজে ছিলাম প্রিন্সিপাল। তার আগে প্রিন্সিপাল ছিলাম প্রায় 10 বছর ধোকরাকল কলেজে। তার আগে 10 বছর ছিলাম ওই স্যারের দেশে হাজী জসিমউদ্দিন কলেজে। সর্বকনিষ্ঠ শিক্ষক ছিলাম আমি, সর্বকনিষ্ঠ। ওরা জানে, ভালো খোঁজ নিলে এখনো পাবে, হয়তো কিছু জানে ওরা। শিক্ষক ছিলাম আমি সর্বকনিষ্ঠ, কিন্তু সে কলেজ আমি পরিচালনা করেছি, 10 বছর ছিলাম সেখানে। এত আস্থাভাজন ছিলাম আমার শিক্ষক মন্ডলীর কাছে। আমি এই কথাটা বলছি এই জন্যে, আপনি যখন কোনো পদে দায়িত্বপ্রাপ্ত হবেন তখন আপনাকে সার্বজনীন হইতে হবে, অবশ্যই সার্বজনীন হইতে, সেটা না হলে আপনি ফেল করবেন। দুবলিয়া কলেজের ওই হাজী জসিমউদ্দিন কলেজের আমার এত জনপ্রিয়তা ছিল, আপনারা এখন যান যে কেউ খোঁজ নেন, মনে হইতো আমি ওই ইউনিয়নে যদি চেয়ারম্যানে দাঁড়াই আমি চেয়ারম্যান নির্বাচিত হবে, এত জনপ্রিয়তা ছিল আমার ইনশাআল্লাহ ওখানে। সেখান থেকে ছেড়ে আসলাম ধোকরাকল কলেজে। এই কলেজটা এবং ধোকরাকল কলেজটা একই সাথে শুরু হয়েছিল, আমি অনেক পরে আসছি ওখানে। এ কলেজ তখন অনেক দূর আগায় গেছে, কিন্তু ধোকরাকল কলেজটা শুরু যে অবস্থায় ওই অবস্থায় পড়েছিল। এই কলেজটা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই এলাকার সকল মানুষের অবদান আছে, সকল মানুষের। কলেজ এবং হাটের বয়স বোধহয় একই না চাচা? আমাদের হাটের বয়স আর কলেজের বয়স একই। কয়দিন আগে এটা তুললাম এই জন্যে, আমার জানা মতে প্রথম 1-2 বছর হাটের সমস্ত ইনকাম এই কলেজের পিছনে ইনভেস্ট করা আছে। কিন্তু আমি আনিস ধোকরাকল কলেজের দায়িত্ব নিয়ে 1টি টাকা আমবাড়িয়ার কোনো লোক যদি বলতে পারে নিচে, আমি কান কেটে দেব। আমি নিজের পরিশ্রমে, নিজের মেধায়, নিজের যোগ্যতায় ওই একটা কলেজে একা প্রতিষ্ঠা করেছি। সেটা কলেজের অবয়ব সমসপুর আবু তালেব কলেজের মতো ইনশাআল্লাহ। তারপরে সেখান থেকে খোকসা কলেজে আসছি। আমি একটা দলের রিপ্রেজেন্ট করি অনেক ছোট কাল থেকে। খোকসা কলেজে আমি যখন ঢুকি 95% শিক্ষক ছিল তারা জাইগান্টিক আওয়ামী লীগের পরিবারের। এখনো সেখানে আওয়ামী লীগের সমর্থক বেশি। আমি ছিলাম রাজনৈতিকভাবে সংখ্যালঘু এবং প্রিন্সিপাল।
আমি গর্বিত, মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় এই জন্যে যে আমার ওই কলেজের আমার যারা শিক্ষক ছিলেন তারা আমার সহকর্মী হলেন পরে।